নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের একটা রেসিপি। যদি স্কুল কলেজে রান্নার ক্ষেত্রে একটু তাড়া থাকে তো আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। যেমন চটজলদি হয়েও যাবে, তেমন টেস্টিও হয়। তো একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন রান্নাটা শুরু করি। এর জন্য লাগছে কাতলা মাছ। আর এই পেস্টটার মধ্যে আমি নিয়েছি 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 1 চামচ জিরে, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, আর এখানে লাগছে নুন, হলুদ। ব্যাস এইটুকু জিনিস দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। চলুন রান্নাটা শুরু করি। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। চলুন এবার মাছগুলো ভেজে নিই। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। খুব কড়া করে ভাজবো না, মাছ খুব কড়া করে ভাজলেও টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই এবার মাছগুলোকে আমি তুলে নেব। তেলটা দেখুন অনেকটা আছে, এতটা তেল দেবো না, কিছুটা তেল তুলে নেব। কিছুটা তুলে রেখেছি। আজকাল তেল মশলাটা কম খাই, একটু বেশি ভালো। এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত, যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা। এবার আমি নুন হলুদটা দিয়ে দেবো। কিছুক্ষণ মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। প্রথম পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা ছিল, তবু একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমি অল্পই লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, ঝালটা আপনারা যে যেমন খান। আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে। এবার সর্ষে পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ এটা ফুটে উঠলে, দেখুন এবার ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। ধনে পাতাটা একটু দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর ঝোলটা একটু এরকম গাঢ় গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন একটু এরকম ঝোল ঝোল থাকবে। এটা দিয়ে আপনার মোটামুটি ভাত কমপ্লিট হয়ে যাবে। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন।